আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করলে বেশি খুশি হয়? সুবহানাল্লাহ। আমরা যা ইবাদত করব কার খুশির জন্য? যারা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো নয়, ইবাদত নয়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য সকল ইবাদত করব। একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির কারণে, নবীজির মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহ পাক কোন ইবাদতে বেশি খুশি হয়? আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী, নবীকুল সম্রাট রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করে। ওয়াক্ত মতো, সময় মতো যেই ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ পাক তার উপরে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হোক এটা আমরা চাই না বেজার হোক সেটা চাই? আল্লাহ খুশি হোক। তো আল্লাহ যদি আল্লাহকে খুশি করতে হলে আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অশ্লীলতা থেকে দূরে রাখে, বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। বলতে পারেন, হুজুর আমরা নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি ডাকাতি করি, নামাজ পড়ি পরের হক নষ্ট করি, নামাজ পড়ি জিনা করি, নামাজ পড়ি ব্যভিচার করি, নামাজ পড়ি মদ খাই, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি আমরা ওয়াদা ভঙ্গ করি, মুনাফিকি করি, নামাজও আবার পড়তেছি। আছে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে বলে দিয়েছেন, উম্মত সাবধান সাবধান, নামাজ তুমি পড়ো, নামাজ তুমি পড়তেই থাকো। নামাজ পড়তে 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 কোন দিনের রুকু, কোন দিনের সিজদা, কোন দিনের তাসবিহ আল্লাহর দরবারে কবুল হয় তুমি বলতে পারলা। যদি একদিনের সিজদা, একদিনের রুকু, একদিনের তাসবিহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরায় নেবে। আমাদের এখনো সেই নামাজ আমরা পড়তে পারি নাই। আরেকটি কারণ হলো আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু আর খুশু সেটা নাই। একটা হলো দৃঢ়স্তর ভাবে নামাজ পড়া। এক লোক নামাজ পড়ে, তার 2 রাকাত না হলে আরেকজনের 6 রাকাত শেষ। আছে না নাই? রুকু দেয় কোন সময়, সেজদা দেয় কোন সময়, তার কোনো খবর থাকে না। নামাজ এটা এমন একটা ইবাদত, এটা আল্লাহ পাকের মেরাজ, আল্লাহর দিদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে মাওলাজির দিদার, নামাজে মাওলাজির দিদার, দেখো হাদিসে খুলিয়া, দয়াল নবীর বাণী নামাজে কায়েম করিবা। জোরে বলেন মারহাবা। নামাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কার মেরাজ? আল্লাহ। মেরাজ শব্দের অর্থ কি? দিদার করা। কি করা? দিদার করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة من عمله صلاة। আল্লাহর নবী বলেন, কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাব হবে, ওই হিসাবটা হবে নামাজ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন তো কি দিয়ে হিসাব হবে? নামাজ দিয়ে। নামাজের হিসাব যার সহজ হয়ে যাবে, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, যার নামাজের হিসাব সহি মতো দিতে পারবে
তার অন্যান্য যত হিসাব আছে আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ যে 5 ওয়াক্ত আদায় করলো, জামাতের সহিত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ করে দিবেন। আর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না, তার অন্যান্য যত হিসাব আছে সব হিসাবগুলো আল্লাহ পাক কঠিন থেকে কঠিন করে দিবেন। আল্লাহ পাক যদি বান্দার প্রতি কঠোর হয়, বান্দার উপায় আছে ভাই? কথা বলেন না কেন? বান্দার উপায় আছে? বান্দার উপায় নাই। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যদি দয়া হয়, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, হাউজে কাউসার পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি রাগ করেন, তাহলে কিন্তু উপায় নাই। আমার বন্ধুরা, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بسبع خصال। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী তুমি জাহানের বাদশা, নবী কুল সম্রাট, রাহমাতুল লিল আলামিন আমাকে কিছু উপদেশ দিলেন, নসিহত করলেন। 7টি নসিহত করলেন। কয়টা? কথা বুঝেন না? কয়টা নসিহত? জোরে বলেন। এখানে কথা বললে গুনাহ হবে না সওয়াব হবে? কথা বললে, মনোযোগ দিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঘুম আসবে। আমরা তো ক্লান্ত। 30 দিন রোজা রাখছি, 30 দিন তারাবির নামাজ পড়লাম, আজকে আবার ঈদুল ফিতরের নামাজ পড়লাম, কালকে রাত্রে কত লাফালাফি মালামারি করলাম। আছে না? কিছু যুবক আতশবাজি করছে, করে নাই? নাউজুবিল্লাহ। আমরাও বিভিন্ন জায়গায় কথাবার্তায় অনেক সময় পার করছি। ফজরের নামাজ জামাতে পড়ছি, কবরস্থানে অনেক দূরে গেলাম, আবার আসলাম, গোসল করে ঈদের নামাজ পড়লাম, আবার কবরস্থানে গেলাম, আবার সেখান থেকে আসলাম। আসতে না আসতে জুমার সময় হলো। ক্লান্তি আমাদের মধ্যে আছে না নাই? অল্প সময় শেষ করবো, একটা জাস্ট টাইম জুমা আদায় করবো ইনশাআল্লাহ। মনোযোগ। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল 7টা নসিহত করছেন। আচ্ছা বলেন তো, এই নসিহতটা শুধু উবাদা বিন সামিতের জন্য না কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য? সব মানুষের জন্য। যদি সব মানুষের জন্য না হতো, তাহলে তিনি বলতেন যে শুধু আমাকে করছে, আর কারোর জন্য দরকার নাই। আর মুহাদ্দিস তার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করতেন না। 1 নাম্বার কি নসিহত করছেন? মনোযোগ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। তিনি লা শারীক। আল্লাহ কি? লা শারীক। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা তেলাওয়াত করলাম, যে পারে না মনোযোগ সহকারে শুনলো, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব আমল নামায়, সেই সওয়াব উঠে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার যদি আদায় করেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় দেওয়া হবে। 3 বার সূরা ইখলাস বলতে কয় ঘন্টা সময় লাগে? কয় দিন সময় লাগে? কয় দিন? 3 দিন কমসে কম। 3 বার সূরা ইখলাস বললে কমসে কম 3 দিন সময় লাগবে। 3 ঘন্টা 10 মিনিট লাগবে না? 10 মিনিট সময় লাগবে না 3 বার সূরা ইখলাস পড়লেই সওয়াব। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক। কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, এবং তিনি কারো মুখাপেক্ষী নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান ও জমিনের মধ্যে তার সমকক্ষ আর কেহ নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শরীক করলো, আমি তাদেরকে মাফ করব না। শিরকের গুনাহ, কুফরের গুনাহ ছাড়া আমার বান্দা যত বড় গুনাহ করুক, পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলে, আমার কাছে তাওবা করলে মুহূর্তের মধ্যেই বান্দার গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার কাবীরা। শুধু শিরকের গুনাহ মাফ করবেন না,
আল্লাহর নবীর সাহাবাকে এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা শুলিতে তোমাকে ছাড়ানো হয়, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বিনা ওজরে স্বেচ্ছায় কখনো তুমি নামাজ তরক করবে না। বিনা ওজরে, কোনো ওজর যদি তোমার না থাকে, কোনো বিপদ যদি তোমার না থাকে, কোনো সমস্যা যদি তোমার না থাকে, তাহলে তুমি কখনো নামাজ তরক করবে না। জোরে বলেন না, নামাজ তরক করবে না। যদি তুমি নামাজ তরক করো বান্দা, তাহলে কি হবে, কার সাথে তোমার হাসর হবে? মনোযোগ। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের দিকে যথারীতি লক্ষ্য রাখবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক মতো যথারীতিভাবে ওয়াক্ত মতো আদায় করবে, 1 নাম্বার তার পুরস্কার হলো কিয়ামতের যে অন্ধকার থাকবে, এই অন্ধকার তার অন্ধকার থাকবে না, নামাজের নূর দ্বারা তা আলো হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ, নামাজের নূর দ্বারা কি হবে? আলো হয়ে যাবে। আর তার বিপদের সময় সাক্ষী হবে। বিপদ কোন সময়? কবরে, হাসরের বিচারের সময়, কবরের মুনকার নকিরের সওয়ালের জবাবের সময় বিপদ, ঠিক কিনা বলেন? এই বিপদের সময় নামাজ সাক্ষ্য দিবে, ও মুনকার নকির তাকে বেশি প্রশ্ন করো না, তুমি চলে যাও, সে আমাকে হেফাজত করেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। এবং তার জন্য মুক্তির জন্য সহায়ক হয়ে যাবে। আর মাল্লাম ইউহাফিজ আলাইহা মা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, 1 ওয়াক্ত আদায় করলো, 4 ওয়াক্ত বাদ দিল, 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত বাদ দিল, 5 ওয়াক্তে আছে এমন বান্দা বাদ করে দিল, নামাজ তরক করলো। এই নামাজ তরক যদি করে, তার এই নামাজ নূর হবে না, তার দলিল হবে না, হাসরের ময়দানে আলো হবে না, তার মুক্তির জন্য সহায়ক হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, এই বেনামাজি হাসরের ময়দানের মধ্যে কোন দলে থাকবে? কোন দলে সে থাকবে? আল্লাহর নবী বলতেছেন, ফিরাউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন আখরাজাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান ওয়া গায়রু ওয়াহিদিন মিন আইম্মাতাল হাদিস। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ, নবী কুল সম্রাট, নবুয়তের জবান দিয়ে এলান করে দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি নামাজ না পড়ো, হাসর হবে তোমার ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের হাসর সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি, গাউস কুতুব, নামাজি ব্যক্তির সাথে হোক এটা চাই, না ফেরাউনের সাথে হোক সেটা চাই? কথা বুঝেন? আমাদের সঙ্গ হবে কার সাথে? আল্লাহর ওলিদের সাথে, গাউস কুতুবের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, নূর নবীর সাথে। সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর যদি আদায় না করি, তাইলে আপনার বন্ধু হবে, দোস্ত হবে ফেরাউন। ফেরাউনের জায়গা কোথায়? জান্নাতের উঁচু মাকামে, না জাহান্নামের গ্রহতলে? ফেরাউন, হামান, যারা আল্লাহর দুশমন ছিল, লাপাত্তা মদুদ ছিল,
আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে লানত ছিল, তাদের সাথে আপনার হাসর হবে, নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু সহজ না, অতি কঠিন, ঠিক কিনা বলেন? নামাজির সংখ্যা বেশি না কম? কথা বলেন না কেন? কম না বেশি? ঈদের নামাজে আলোচনা করছি, আল্লাহ রোজা দিছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। আল্লাহর ভয় যার অর্জন হবে সে নামাজ ছাড়তে পারে? যে কোনো জায়গায় থাকুক নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। তাহলে নামাজ যদি না পড়ি তাদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ফেরাউন, হামান, উবাই ইবনে খাল কাফিরের গোষ্ঠীর সঙ্গ ত্যাগ করার তৌফিক দান করে, বলেন আমিন। আর যারা বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে স্বেচ্ছায় তুমি নামাজ তরক করবে না, কেননা যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজ তরক করে সেই দিন ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর নসিহত হলো, আমার কথাগুলো কি বুঝতেছেন নাকি? নসিহত 3 নম্বর নসিহত হলো, ওয়ালা তারাকাবুল মাসিয়াতা ফা ইন্নাহা সাকাতুল্লাহ। 3 নম্বর নসিহত হলো, পাপের কাজে আত্মনিয়োগ করবে না, কেননা যখন তুমি পাপাচারে লিপ্ত হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গোসা হয়ে যায়। আল্লাহ রাগ করে বান্দা যখন পাপ কাজ করে, বিভিন্ন ফাহিশা কথা বলে, ফাহিশা কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়তের বহির্ভূত কাজ করে, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করে, আল্লাহ পাক তার উপরে রাগ করে, গোসা হয়ে যায়। এই জন্য তুমি পাপাচার করবে না, খারাপ কাজ থেকে দূরে থাকবে। আমার বন্ধুরা, এরপরে যে কথাটা খুব ডেঞ্জার কথাটা বলছেন, যত পাপের কাজের মূল সেই কাজটা গভীর মনোযোগ আমার বন্ধুরা। ওয়ালা তাশরাবুল খামরা ফা ইন্নাহা রাসুল খাতায়া কুল্লিহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজতামিন বলতেছেন, কুল্লিহা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা ক্বালা হাযা ফিন-নার রাওয়াহু তিরমিজি। আমার বন্ধুগণ, তারপরে যে নসিহতটা ছিল সেই নসিহতটা হলো গভীর মনোযোগ। সেই নসিহতটা হলো তার জন্য, মদ পান করবে না। কি পান? কথা বলেন না, জোরে বলেন, কি পান? মদ পান করবে না। মদ পান না করার জন্য নিষেধ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। মদ পান তুমি করতে পারবে না। মদ পান যদি করে, এই মদ পানে সমস্ত কিছু, কারণ মদ পানে সমস্ত পাপাচারের মূল উৎস। যে মদ পান করবে তার মস্তিষ্ক ঠিক থাকবে না। আমি একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, হাদিস থেকে। তাফসিরে নাইমি প্রথম খণ্ড 566 পৃষ্ঠায় একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। একটা হাদিস শরীফ। হাদিস শরীফ আব্দুল্লাহ বিন মাসউদ, মাওলা আলী শেরে খোদা আলী আল মারতাদা, আব্দুল্লাহ বিন মুজাহিদ, 3 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায়, তার কওমের লোকেরা, তার জামানায় কওমের লোকেরা মদ পানে আসক্ত হয়ে গেল। মদ পান করতে 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 তাদের এমন অবস্থা হলো, এমন কোন শরীয়ত বিরোধী কাজ নাই যে তারা করে না। খুব খারাপ কাজ শুরু করছে। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা না নিষেধ করছি, তুমি আদম জাতি বানাইতা না? এই যে বানাইছো, দেখছো মদ খাইয়া, দেখছো যত নাফরমানি কাজ, জিনা, ব্যভিচার, লুট, দরাজ সব কিছু তারা করতেছে, আমরা নিষেধ করছিলাম, এরপরে তুমি বানাইছো। আয় আল্লাহ, এই কথা যখন আল্লাহর দরবারে বলছে, এখন আল্লাহ পাক তো আদম জাতিকে কাররামনা বানি আদম বলেছেন, ঠিক কিনা বলেন? উত্তম বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে যা দিছি তোদেরকে তা দেই নে। যদি দিতাম তো তোরাও কিন্তু এই কাজগুলো করতি। এত বাবুগিরি দেখাইও না আমার সাথে, ফরহেজগারি দেখাইও না। বলে, আল্লাহ তুমি কি দিছো তাদেরকে?
বলে তিনটা জিনিস তাদেরকে স্পেশাল দিছি। কি? একটা দিছি তাদেরকে ক্রোধ, রাগ, 2 নম্বর ক্ষুধা, 3 নম্বর লোভ লালসা। এটা দিছে। ফেরেশতাদেরকে 3টা দেয় নাই। ফেরেশতারা বলে আল্লাহ এই 3টাও যদি আমাদেরকে দাও তথাপিও আমরা পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ বলে তাইলে ঠিক আছে, পরীক্ষা হয়ে যায়। বলে হ্যাঁ পরীক্ষা হয়ে যায়। কি পরীক্ষা? বলে তোমরা যত ফেরেশতা আছো, অসংখ্য ফেরেশতা, তোমাদের এই ফেরেশতাগুলোর মধ্যে তোমরা 2 জন ফরহেজগার, সবচাইতে বেশি ইবাদত করেনেওয়ালা, খোদা বিরু মুত্তাকি 2 জনকে নির্ধারিত করো। এই 2 জনকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তো তারা 2 জন ঠিক করছে। একজনের নাম হলো হারুন, আরেকজনের নাম হলো মারুন। কয়জন? 2 জন। 2 জনকে নির্ধারিত করছে খুব ফরহেজগার। আল্লাহ পাক তাদেরকে 3টা জিনিস দিয়া, কাম প্রবৃত্তি দিয়া, যা কিছু মানুষকে দিছে তাদেরকেও তা দিছে, দিয়া দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার জমিনের মধ্যে তারা দিনের বেলায় বিচার করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, রাত্রি বেলা ইসমে আজমের মাধ্যমে তারা আসমানে চলে যায়। চলছে চলছে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস চলার পরে হঠাৎ করে একদিন জোহরা নামে এক সুন্দরী রূপবতী নারী ওই 2 জন ফেরেশতার কাছে সে মামলা দায়ের করলো। বলে হুজুর গো, ও বিচারক, আমার স্বামী আমার উপরে জুলুম করে, নির্যাতন করে, আমার স্বামীর বিচার করতে হবে। এই সুন্দরী নারীকে 2 জন ফেরেশতা দেখে লোভ সামলাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। তার সাথে ব্যভিচার করার জন্য, তার সাথে জিনা করার জন্য, নাউজুবিল্লাহ, তারা প্রস্তাব দিল। ওই মহিলা ডাক দিয়ে বলে সাবধান, আমার স্বামী খুব রাগী মানুষ, আমার স্বামী যদি শুনে আপনাদেরকে আমাকে হত্যা করে ফেলবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে না, আমাদের প্রস্তাবে রাজি হতে হবে। যখন কড়াকড়ি শুরু করলো, পেড়াপিড়ি শুরু করলো, ওই মহিলা ডাক দিয়ে বলে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে 3টা কাজ আমি বলবো, 3টার যেই কোনো একটা কাজ তোমরা করবা, তাহলে আমি রাজি। তাহলে আমি কি? রাজি। বলে বলো 3টা কাজ কি? বলে 1 নম্বর কাজ হলো আমাকে ইসমে আজম শিক্ষা দিতে হবে। বলে না, ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না, আল্লাহর হুকুম নাই। বলে 2য় নাম্বার, 1 নাম্বার যদি না হয় 2য় নাম্বার হলো তোমরা আমার স্বামীকে হত্যা করো। স্বামীকে কি করো? হত্যা করো। বলে হত্যা যদি করি এটা পরের হক, এটা তো বান্দার হক, এটাও তো করা যাবে না। যদি সেটাও না করতে পারো তাহলে আরেকটা কাজ করো, তোমরা সবাই মদ পান করো। মদ পান করলে তোমরা মাতাল হয়ে যাবে। তারা ডাক দিয়ে বললো 2টা কাজ করা যাবে না, মদ পান করা যেতে পারে, মদ পান করা যেতে পারে। তারা মদ পান করলো। মদ পান করার পরে তারা তাদের চেঞ্জ হারিয়ে ফেললো। চেঞ্জ হারিয়ে ফেলার পরে, মদ পান করে চেঞ্জ যখন হারিয়ে ফেললো, তখন তাদের কোনো কিছু মনে নাই। ইসমে আজম মহিলাকে শিক্ষা দিয়ে দিল আর তার স্বামীকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে হুঁশ তাদের ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে আল্লাহর দরবারে তওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের তওবা কবুল করা হলো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আল্লাহ শর্ত হলো কিয়ামত পর্যন্ত আর আসমানে যাইতে পারবা না, দুনিয়ার জমিনে থেকেই শাস্তি ভোগ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ পান করলে মানুষের সবকিছু, কে মা, কোনটা স্ত্রী, কোনটা মা, কোনটা খালা, কোনটা ভাবি, চিনার উপায় নাই। এই মদ পান খুব জঘন্যতম অপরাধ। এই মদ পান করা যাবে? কথা বলেন না কেন? মদ পান করা যাবে? এই মদ পান করা যাবে না। যদি এই মদ পান করেন তাহলে আপনার এই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু,
নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এবং লটারি এইগুলো হলো ফাজতানিবু মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, এইগুলো হলো শয়তানের কাজ। মদ, জুয়া, এরপরে লটারি ধরা, জুয়া খেলা, মদ পান করা, তারপরে লটারি ধরা, এইগুলো হলো কি কাজ? কার কাজ? জোরে বলতে হবে মুসলমান, আরো জোরে, আরো জোরে। শয়তানের কাজ। আমরা কি শয়তানের কাজ করতে রাজি আছি? জোরে বলেন, শয়তানের কাজ করতে রাজি নাই। আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা অনুসারে, রাসূলের সুন্নাত তরিকা মতো আমরা চলবো। মদ পান ছিল জীবনের জন্য হারাম, হারাম, হারাম। এক ফোঁটাও হারাম, এক গ্লাসও হারাম, এক বোতলও হারাম। ঠিক কিনা বলেন? কে নির্ধারণ করছেন? আল্লাহ। সুতরাং এই মদ পান করা যাবে না। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা के काबा बनाइया देहर घर के मोदीना, जैना माज बसे बसे देखब गो सोनार मोदीना। अल्लाहुम्मा साल्ली आला साय्यिदिना मुहम्मद, এরপরে কত ডেঞ্জার গুনাহ নামাজ তরক করলে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নাহু ক্বাল মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাদা উযিবা ফিন নারি উকুবা ওয়াল হুকুবু সামানুনা সানাতান ওয়া সানাতু সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান কুল্লু ইয়াওমিন কানা মিকদারু 50 আলফা সানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যেই তরক করলো, ওয়াক্তের মধ্যে নামাজ তরক করলো, যোহরের ওয়াক্ত এই ওয়াক্তের মধ্যে নামাজ পড়লো না, নামাজ তরক করে ফেললো, অতঃপর এই নামাজের কাজা সে আদায় করলো। মনোযোগ দিয়ে শুনেন, নামাজ আপনি পড়তে পারলেন না, ইচ্ছা করে ওয়াক্তের নামাজ ছেড়ে দিলেন। আজান হলো, মসজিদে বসে গপ্প, আরে দোকানে বসে গপ্প করলেন, বাড়িতে বসে রাস্তায় দাঁড়িয়ে গপ্প করে নামাজ ছেড়ে দিলেন, ওয়াক্তের নামাজ পড়তে পারলেন না, নামাজটা কাজা হয়ে গেল। এই নামাজটা কাজা হওয়ার পরে আসরের সময় এসে আপনি কাজা নামাজ আদায় করবেন। কাজা নামাজের নিয়ম কি? জোহরের নামাজ কাজা হবে, আসরের সময় আদায় করবেন। আসরেরটা কাজা হলো, মাগরিবের নামাজের পরে আদায় করতে হবে। মাগরিবেরটা কাজা হলো, ইশার নামাজের আগে বা পরে সময় পাইলে যে জামাতের সময় হয়ে যায়, জামাতে শরীক হবেন, তারপরে আপনি কাজা নামাজ আদায় করবেন। এই ছাড়া আপনি যে কোনো সময় কাজা নামাজ আদায় করিতে পারিবেন। আল্লাহ রাসূল বলে, যে ইচ্ছা করে নামাজ তরক করলো, বাদ দিল, এরপরে কাজা আদায় করলো, কি আদায় করলো? কাজা আদায় করলো। কাজা আদায় করার পরেও তার শাস্তি কি হবে? আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে দিবেন এক হুব্বা কাল পর্যন্ত। এক হুব্বা পরিমাণ সময় হলো 80 বছর। কত বছর? কত বছর? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিয়া কাজা আদায় করলেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে 80 বছর। আর কাজা যে আদায় করে না, তার কি অবস্থা? তার কি অবস্থা? আল্লাহু আকবার কাবীরা। আমি কি বানাই কইতেছি? বানাই বলতেছি নাকি? হাদিস। কাজা আদায় করলেই 80 বছর জাহান্নামের আগুনে কি করবেন? জোরে বলেন না, কি করবেন? আচ্ছা বলেন তো, 80 বছর এটা কি দুনিয়ার 80 বছর না ওই জগতের? কোন জগতের? ওই জগতের। এখানে বলে দিছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, 1 বছর হলো 360 দিনে,
এবং একদিনের পরিমাণ হলো 50,000 বছর। ওই জগতের একদিন, এই জগতের কত হাজার বছর? কোন একটু জোরে কর, সবাই বলেন না কেন, আরো জোরে বলেন। 50,000 বছর ওই দিনের একদিন, এই দুনিয়ার 50,000 বছর। মেয়া সাহেব হায়াত পাবেন কয়দিন? কয়দিন হায়াত পাবেন? নামাজ তরক করা কি যাবে? কথা বলেন না কেন, যাবে। নামাজ পড়তে হবে। নামাজ কি করতে হবে? নামাজ কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী জামাত সম্পর্কে বলেন, যারা ইচ্ছা করে জামাত তরক করে, আজান হলো মসজিদে এসে নামাজ পড়ে না। বন্ধুরা আমার, ফিলিস্তিনের মধ্যে মানুষ বাইতুল মাকদাসে মুসলমানরা নামাজ পড়তে পারে না। ভিডিও চিত্রের মধ্যে দেখলাম অন্তর ফেটে যায় মুসলমান। সেই ইসরায়েলি পণ্য কিন্তু আমরা ব্যবহার করতেছি, ইচ্ছা মতো গরুর গোস্ত খায়া, খাসির গোস্ত খায়া, 7 আপ ও পান করতেছি, ঠিক কিনা বলেন? ইসরায়েলি পণ্য, লাক্স সাবান, ফেয়ার এন্ড লাভলি, এটা লই আমার ইন্না গেলে স্ত্রী আমার দোকানে মার্কেটে পাঠাইবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ইসরায়েলি পণ্য ত্যাগ করতে হবে, কাদিয়ানির পণ্য ত্যাগ করতে হবে। ইমানদার মুসলমান যদি হয়ে থাকেন, ফিলিস্তিনের মধ্যে আজান হয়, মুসলমান শান্তিতে নামাজ পড়তে পারে না। এক ব্যক্তি নামাজ পড়তেছে, এক জালিম মুশরিক মুনাফিক আল্লাহ রাসূলের দুশমন লাথি মেরে যায় নামাজ থেকে তাকে ফেলে দিয়েছে। ইন্ডিয়াতে নামাজ পড়ে মুসলমান যখন বাইর হয়, লাঠি দিয়ে তাকে বাইরে দিতেছে, দেখেন নাই? কথা বলেন না কেন, দেখেন নাই? আমার বন্ধুরা সবাই আওয়াজ দিবেন, আমার কথার সাথে কথা বলবেন। আমাদের বাংলাদেশে এমন কোন মসজিদ আছে আজান হলে নামাজের মধ্যে যাইতে কোনো বাধা আছে? জোরে বলেন। জামাতে নামাজ পড়তে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। তাহলেও আমরা নামাজ আদায় করি না। তারা কত কষ্ট করে নামাজ পড়তেছে। ইসলামের প্রাথমিক যুগের অবস্থা না ফিলিস্তিন এবং হিন্দুস্তানের মধ্যে হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে হিন্দু খ্রিস্টান যারা আছে শান্তিতে আছে, অশান্তিতে নাই। আবার আমাদের বাংলাদেশের সরকার তাদেরকে অনেক গার্ড দিয়ে তাদের পূজা মণ্ডপ জাগছে অনুষ্ঠান পালন করতেছে। অথচ মুসলমান ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে তারা ইবাদত করার সুযোগ পায় না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটাই তার প্রমাণ। মুসলমান শান্তির মুসলমান, কথা বলেন ঠিক কিনা? শৃঙ্খল না মুসলমান কখনো, মুসলমান শৃঙ্খলতা মানে না। কিন্তু আমরা নামাজ এর পরেও আদায় করি না, জামাতেও আসি না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাকের হাদিস, ইয়াকুলু মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন ওয়ালা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলুয যিকবু মিনাল গনামিল কাসিয়াহ। রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজ কানে শুনেছি, আল্লাহর নবী বলেন, যখন গ্রামে গঞ্জে যেইখানে 3 জন লোক বসবাস করে, কয়জন লোক? জোরে বলেন। 3 জন বসবাস করে। আমাদের এই মাজিনা নদীর পার আলহামদুলিল্লাহ কত লোক হবে আনুমান? ভোটার কত? এই মেম্বার যারা আছেন কোন টাকা ভোটার কত? আপনাদের মাজিনা নদীর পার ভোটার কত? 450 800 400 প্লাস 500 প্লাস হতে পারে, নরনারী মিলে। যা হোক 100 হইব, এত কম তো হবে না। 3 জন যেই গ্রামে কাগুঞ্জে বা শহরে, আস্তে আস্তে যেই কোনো জায়গায় 3 জন লোক থাকবে, নবীজি বলেন সেখানে যদি বা জামাত ব্যতীত নামাজ কায়েমের ব্যবস্থা করবে না, করে না, পড়ে না, তাদের উপর শয়তান অবশ্যই প্রভুত্ব বিস্তার করে। বলেন নাউজুবিল্লাহ। কোন গ্রামে গঞ্জে 3 জন লোক যদি থাকে, সেখানে যদি তারা জামাত ছাড়া বাড়িতে নামাজ পড়ে, মহল্লায় নামাজ পড়ে, শয়তান তাদের উপরে প্রভুত্ব বিস্তার করে। অতএব হে মুসলমানগণ, তোমরা অবশ্যই অবশ্যই জামাত নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নেকড়ে বাঘ দল বিচ্ছিন্ন বকরিকে সহজে খেতে পারে। দল যদি দলবদ্ধ থাকে,
ভাগও আসতে ভয় পায়, একাই কি পাইলে তাকে ঘায়েল করে। কথা বলেন ঠিক কিনা? জামাতে নামাজ আদায় করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক কিনা বলেন? ফরজ নামাজ, ফরজ নামাজ, ফরজ নামাজ ইমামের পিছনে আমরা আদায় করি। কথা বলেন ঠিক কিনা? ভুল যা হয় সব ইমামের কাদের দিলাম, মধ্যে দিলাম, একটা দায়িত্ব বেয়াজাল ইমাম, আমার নামাজ সহি হয়ে যাবে যদি ইমাম হকপন্থী হয়ে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে এই নামাজ আমরা কোনো অবস্থাতেই কখনো আমরা ত্বরণ করব না, সদা সর্বদাই সব সময় নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার বন্ধুরা, আমি সকলকে